যার মাধ্যমে বিক্রি হয়েছে, যে বিক্রি করছে তারে আমরা ফোন দিছি, উনি অসংলগ্ন। প্রিয় দর্শক, শেরপুরে ভাঙাড়ির দোকানে মিলল ৮,০০০ সরকারি নতুন বই। সেই ভিডিও ফুটেজটি আমরা দেখে আসি। এক ভ্যান গাড়ি বই যেগুলা দেখেন, এই যে 2025 সাল, যেটা সরকারি যে বান্ধা থাকে সেটা এখনো আছে, সেটা খোলা হয় না। তার মানে এটা অফিস রুমে পড়েছিল, এরা বিক্রি করে দিচ্ছে, এখন কিন্তু ছাত্রের হাতে যায় না, একদম ইনটেক নতুন বই। যার প্রেক্ষিতে আমরা এখানে আটকানোর পরে ভ্যান গাড়িওয়ালা আমাদের ইনফরমেশন দিল, ওনারা কিনছে, ওনাদের মাধ্যমে বিক্রি হয়েছে। যার মাধ্যমে বিক্রি হয়েছে, যে বিক্রি করছে তারে আমরা ফোন দিছি, উনি অসংলগ্ন কথাবার্তা বলছে, যাদের সাথে আমাদের কথার কোনো ওনার সাথে মিল পড়ে নাই। যার প্রেক্ষিতে আমরা আপনাদের মিডিয়ার ভাইদেরকে পরে জানানো হয়েছে, এনএসআই জানানো হয়েছে। ভিতরে আরো কিছু পরিমাণ এই ধরনের একবারে নতুন ইনটেক বই এখনো আছে ভিতরে। এই বইগুলা শিক্ষার্থীদের জন্য বানানো হয়েছে, যা ওনারা বিক্রি করে দিয়েছে কতিপয় দুর্নীতিগ্রস্ত শিক্ষক, মাদ্রাসা বোর্ডের বই একটা। তো এই শিক্ষকদের আসলে বিচার হওয়া উচিত। অনেক ছাত্রছাত্রী আছে এখানে, অনেক ছাত্রছাত্রী আমরা বললো যে ভাই আমরা 3টা করে বই পাইছিলাম, 4টা করে বই পাইছি, আর 5টা করে পাই নাই। বছর শেষ, এই বইগুলো এখন বাইরে বিক্রি করতেছে। আমি মনে করি এখানে ভাঙারি দোকানদার যে আছে উনি নিজে এটার সাথে জড়িত, যে ভাঙারি দোকানদার ওখান থেকে বিক্রি করছে সে জড়িত। সব থেকে বড় বিষয় হইতেছে কোন মাদ্রাসার বই কোন শিক্ষককে বিক্রি করছে এটা বের করা উচিত। ওই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বলেন, হেডমাস্টার বলেন, শিক্ষক বলেন, সবাই এটার সাথে জড়িত। ওনারা কখনোই বইগুলা ভালোভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায় না। আমি একজন নাগরিক হিসেবে চাই এটা সূত্র তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এখানে ভাঙার দোকানদার আছে আমাদের বাসার সামনে, আমরা দেখি ওনারা ব্যবসা করে, কিন্তু এই ধরনের ব্যবসাগুলো ওনারা এলাকায় ব্যবসা করে, এটাও ঠিক না। দুর্নীতি, অন্যায়, অবিচার এটা কোনোভাবে কাম্য নয়। আমি বইগুলি দেখি যে একটা মাদ্রাসার শিক্ষা বোর্ডের বই 2025 সালের। আমি বললাম যে যেহেতু 26 সালের ফেব্রুয়ারি মাস, এই বইগুলি 25-এর বইগুলি সিলেবাস যেহেতু চেঞ্জ হয় নাই, কিভাবে এটা এই জায়গায় আসলো? আমি যখন প্রশ্ন করতে যাই ওদের যে এই বইগুলি কোথা থেকে নিয়ে আসছেন, ওরা আমাকে বলতেছে যে নারিন্দাবাড়ি থেকে নিয়ে আসছে, এইগুলি বই কিনা আমাদের অনুমতি আছে। আমি বললাম কে দিচ্ছে তাহলে? ডিও স্যার দিচ্ছে না শিক্ষা অফিসার দিচ্ছে? এইভাবে বুঝাইলাম, অনেকে অনেক সময় বুঝে না, এই জন্য দুইভাবেই বলছি। তখন বলার পরে যে বলতেছে যে না একটা ভাঙারি দোকান থেকে কিনে নিয়ে আসছে। আমি বললাম ভাঙারি দোকান থেকে কিনে নিয়ে আসছেন, ঠিক আছে ভালো কথা। আমি বলি বলার পরে না, আমাদের বই এগুলি কিনা আমরা কিনতেই পারবো, এটা আমাদের অনুমতি দিচ্ছে। তারপরে আমি তাদের সাথে আর তর্কে যাই নাই, এই জন্য তখন আমি মিডিয়াদের ইনফরমেশন আমি দিই।